বিনীত অনুরোধ জানাচ্ছি প্রিয় সহকর্মীবৃন্দ চৌধুরী মিশাকে ফুল দিয়ে সাধারণ সম্পাদক যে আয়োজন করতে পেরেছি, এই জন্য সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাদের এই অনুষ্ঠানকে যেই দুইজন ব্যক্তি উপস্থিত হয়ে এত ব্যস্ততার মধ্যেও এই অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তুলেছেন। সেই প্রধান অতিথি ডিবিসি নিউজের পরিচালক, এবং ওনাদের আসলে অনেক পরিচয় আছে, ও কোনো সাংগঠনিক পরিচয়, প্রতিষ্ঠানের পরিচয় নয়। উনি গাজীপুরের তরুণ উদীয়মান একজন ব্যক্তিত্ব। স্বার্থটা আমার, যে কোনো একটা কাজ করতে গেলে কমিউনিটি বেস ওই রেজাল্টটা যদি না আসে তাহলে আলটিমেটলি আমি ফিউচারে ভালো থাকতে পারবো না। কারণ আমি হয়তো স্ট্রাকচার রেখে যেতে পারবো, ফিউচার জেনারেশনের জন্য সিস্টেম যদি ডেভেলপ না করে আমাদের দেশে, তাহলে আসলে ফিউচার জেনারেশনের কোনো ওই স্ট্রাকচার দিয়ে লাভ হবে না। উনি বললেন কথা, যেটা বলবো যে আসলে আপনারা জানেন যে আমি যেটা আসলে শিল্প শুরু করেছি, শুরু করার পরপরই বিজিএমই বা এফবিসিসিআই বিভিন্ন সংগঠন বিকেএমই সাথে সম্পৃক্ত হই। সেখানে দুর্ভাগ্য যে আমি গাজীপুরে খুব কম লোকই পেয়েছি, ডিরেক্টলি যারা শিল্প নিয়ে কাজ করে, শিল্প প্রতিষ্ঠান করেছে কমই পেয়েছি। আমার ওখানে গিয়ে বিভিন্ন জেলার লোকজন পেয়েছি, কিন্তু আমি গাজীপুরের লোক কম পেয়েছি। শুভ উদ্বোধন ঘোষণা করা হচ্ছে। হাতে তালি সবাই, ধন্যবাদ। প্রভাবশালী সদস্য টেলিভিশন সাংবাদিক ক্লাবের আরিফ খান আবির আমাদের মাঠে এসে পৌঁছেছে। আরিফ খান আবিরকে পেছনে আসা যাবে না, পেছনে দুজনের সমন্বয়ে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন জনাব সালাউদ্দিন চৌধুরীকে। তৃতীয় পুরস্কার দিচ্ছে টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে পিকনিকের আয়োজন করা হয়েছে, এই জন্য যারা আয়োজন করছেন, বিশেষ করে মোরল ভাই, ইকবাল ভাই সহ যারা আছেন, সবারই অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর প্রোগ্রামে আমাদের দাওয়াত করার জন্য। এবং সাংবাদিক সমাজ তার লেখনীর মাধ্যমে যখন সমাজের অন্যায় অবিচার হয়, এই লেখনীর মাধ্যমে সরকার সহ সারা দেশের মানুষকে সজাগ করতে পারে।